কাঞ্চনপুরের দশদা বাজারের ব্যবসায়ী অখিল পাল চাঞ্চল্যকর খুনের ঘটনায় নয়া মোড়। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর তত্ত্বাবধানে গঠিত 5 সদস্যের এক তদন্তকারী দল মঙ্গলবার দুপুরে মৃত অখিল পালের বসত বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযানে মৃত ব্যক্তির বসত বাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ 9.5 লক্ষ ভারতীয় টাকা সহ গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে তদন্তকারী পুলিশ অফিসাররা। এ বিষয়ে কাঞ্চনপুর প্রতিনিধি সুজিত বড়ুয়ার সাথে বিস্তারিত কথা বলেছেন সাংবাদিক কুন্তল গোস্বামী। কাঞ্চনপুরের দশদা বাজারে অখিল পাল ব্যবসায়ী যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের নতুন মোড়, আপনি বলেছেন যে নতুন মোড় চাঞ্চল্য দেখা দিয়েছে বা নতুন মোড় বলতে পারেন, তো এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। দেখো, গত 6 আগস্ট রাত্রে এই যে দশদা বাজারে যে ব্যবসায়ী, ওনার নাম অখিল পাল, তো উনি যখন বাজার থেকে বাড়িতে গেছিলেন এবং পরবর্তী সময়ে ওনার যে বড় ভাই নিকুঞ্জ পাল, উনি পুলিশের কাছে জানান যে পরবর্তী সময়ে ওনার ভাইকে পাওয়া যাচ্ছিল না ওই দিন রাত্রিবেলা 6 আগস্ট রাতে। তো সেই সময় স্থানীয় লোকজন তারা খোঁজাখুঁজি করছিল, করার পরবর্তী সময়ে গভীর রাত প্রায় 10টা-11টার দিকে সেই সময় ওনারা তাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে একটি লেবু কাঁটাযুক্ত লেবু গাছের পাশে সেখানে ওই রক্তাক্ত অবস্থায় অখিল পাল মৃতদেহ পাওয়া যায়। তো পুলিশকে খবর দেওয়ার পর সেই ঘটনাস্থলে সেখানে যায় পুলিশ, কাঞ্চনপুর থানার পুলিশ গিয়ে সেখানে তদন্ত শুরু করে প্রাথমিকভাবে। পরবর্তী সময়ে ফরেনসিক টিম আসার পর সেখান থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তো উদ্ধারের পরবর্তী সময়ে পুলিশ এই যে অখিল পাল হত্যাকাণ্ডের বিষয় নিয়ে তদন্ত শুরু করে। আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে মৃত অখিল পাল, ওনার ভাইপো নির্মল পালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তো ওনাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আসলে কি তথ্য পেয়েছিল? দেখো, নির্মল পালকে যে মানে অখিল পালের যে ভাইপো যিনি আছেন নির্মল পাল, ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তো গ্রেপ্তারের পরিবর্তে তাকে জিজ্ঞাসাবাদ করে নতুন বিষয় বলতে সে কিভাবে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছিল এবং তার সাথে আর কারা কারা যুক্ত ছিল এই বিষয়টা পুলিশ মূলত জানার চেষ্টা করেছিল। তো এই নিয়ে পুলিশ এখনো পর্যন্ত সেই বিষয়টা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার, সেই জন্য উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার পাশাপাশি কাঞ্চনপুরের যে তদন্তকারী অফিসার ছিল ওনারা এই বিষয়ে সরাসরি সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি। তো এখন বর্তমানে যেটা গতকালকে যে মঙ্গলবার দুপুর 3টে থেকে রাত্রে 9টা পর্যন্ত অখিল পাল, যে মৃত অখিল পালের বাড়িতে একটা বিশেষ পুলিশের একটি টিম গতকালকে সেখানে ডিসিএম সহ এবং সম্পূর্ণ ভিডিওগ্রাফির মাধ্যমে অখিল পালের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। তো এই যে তল্লাশি অভিযানটা কি পরিপ্রেক্ষিতে চালানো হয় সেটা পরবর্তী সময় আমরা পুলিশ সুপারকে যখন জিজ্ঞাসাবাদ করি যে এই মৃত ব্যক্তির বাড়িতে মানে কিসের ভিত্তিতে বা তদন্তের সাপেক্ষে আপনারা কিভাবে এখানে তল্লাশি চালিয়েছেন, তো ওনাদের কাছে স্পেসিফিক যেটা উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে দেখুন, মূলত যে অখিল পাল উনি একটা সুদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, যেটা পুলিশ জানতে পেরেছে। বিভিন্ন লোকের কাছে যিনি টাকা ধার দিতেন সেক্ষেত্রে বিভিন্ন সামগ্রী, স্বর্ণালংকার বা টাকা উনি সেগুলো নিজের হেফাজতে রাখতেন। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে গতকালকে ওনার বাড়ি থেকে পুলিশ যে সার্চ অপারেশন করেছে ওনার বাড়িতে, এডিশনাল এসপি জেরিমিয়া ডালং এবং কাঞ্চনপুরের এসডিপিও আইপিএস যিনি আছেন ঋষিকেশ দেশাই, তো এইরকম 5 জন পুলিশ আধিকারিকের নেতৃত্বে গতকাল ওনার বাড়িতে যে তল্লাশি অভিযান চালানো হয় সেখানে 9.5 লক্ষ টাকা নগদ উদ্ধার হয় ভারতীয় মুদ্রায়। এবং পাশাপাশি এখানে আপনার যে স্বর্ণালংকারের পরিমাণটা কিন্তু আমাদেরকে যেটা জানানো হয়নি। ওনারা বলছেন যে এইগুলো কি আদৌ স্বর্ণালংকার কিনা সেটা পরবর্তী সময়ে পুলিশ তদন্ত করে দেখবেন যে এখানে এই স্বর্ণালংকারগুলো ওনার কাছে কোথা থেকে এসে কারা দিয়ে গেছেন। এই বিষয়টা পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করে দেখছেন। পাশাপাশি ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো রয়েছে, কটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট গুলিতে মানে কি পরিমাণ টাকা রয়েছে, মানে পরিষ্কার যে এই যে অখিল পাল হত্যাকাণ্ডের যে ঘটনাটা, এটা কি কোনো আর্থিক লেনদেন থেকে কি কোনো ঘটনা মানে খুনের চক্রান্ত বা ছক কষা হয়েছিল কিনা, পাশাপাশি পরিবারের কেউ যুক্ত কিনা আরো কেউ,
সেটা এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সম্পূর্ণরূপে সেটা তদন্ত চালিয়ে যাচ্ছে বলে যেটা আমরা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। আচ্ছা, এই ঘটনাটা কি এরকম হতে পারে? পুলিশ কি বলছেন যে উনি যেহেতু সুদের কারবারি করতেন সেই সংক্রান্ত বিষয়ে কি কোনো মানে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে এরকম কোনো কিছু খোলাসা করেছেন কি পুলিশ সুপার? না, দেখুন, এখন পর্যন্ত পুলিশ সুপার এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে সেটা খোলাসা করেননি যে সুদের কারবারের সঙ্গে যুক্ত থাকার কারণে ওনার সঙ্গে কোনো ব্যক্তির বা কারোর সঙ্গে মনোমালিন্য এবং বা ক্ষোভের কারণে ওনাকে হত্যা করতে পারে এরকম কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মানে আশঙ্কা বা আমাদের কাছে সেটা স্বীকারোক্তি পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। তবে পুলিশ যে এই যে সুদের কারবারের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং ওনার বাড়িতে যে টাকা উদ্ধার হয়েছে এবং স্বর্ণালঙ্কার সেটা সম্পূর্ণ যে অবৈধভাবে মজুদ রাখা ছিল সেটা পুলিশ আমাদেরকে জানিয়েছে। অনেক ধন্যবাদ সুজিত দা, আপনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরো নানা তথ্য এবং আপডেট আপনার কাছ থেকে সংগ্রহ করবো। অনেক ধন্যবাদ সুজিত দা আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ।